আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় ভাই বোনেরা, নিশ্চয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি একজন সৌদি প্রবাসী। আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো। আমরা প্রবাসী যারা আছি প্রবাসে কীভাবে রান্নাবান্না করি, এবং কি আমি আজকে আপনাদেরকে গরুর গোস্ত পাকানোর দেখাবো। গরুর গোস্ত কীভাবে পাকাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কি কি মশলা ইউজ করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। যদি ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কি কমেন্ট বক্সে জানাই দিবেন যে কি কি কম হয়েছে কিংবা কি কি বেশি হয়েছে, কি দিতে হয় না দিতে হয় সেটা জানাবেন আশা করে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা। ওকে, 1 2 3। এই যে দেখতেছেন, এই যে দেখুন আমি কি কি ইউজ করতেছি। এক নাম্বার হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি। 2 নাম্বার হচ্ছে কাঁচামরিচ, তারপরে দারচিনি, এলাচি, রসুন, তেজপাতা, গোলমরিচ, লং। আর এটার নাম নাকি আমার ওয়াইফে বললো যে তারা মশলা। অর্থাৎ এই মশলাটা আপনার এই সামান্য একটু দিলে মানে তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, গ্রান এবং কি অনেক সুস্বাদু হয়। এই তারা মশলাটা দিলে প্রচুর গ্রান এই মশলাটা। ঠিক আছে, জানি না, কিন্তু আমার ওয়াইফ বলল যে এটা নাকি হচ্ছে তারা মশলা। আপনারা যদি চিনে থাকেন আমাকে জানাবেন এটা কি মশলা। ঠিক আছে, তারপরে এইখানে হচ্ছে কি জানেন, রসুন বাটা আর আদা বাটা। ঠিক আছে, এটাকে আমরা প্রবাসীরা অর্থাৎ ইজিভাবে মানে সহজভাবে করার জন্য ব্লান্ডার করে নিই, তাহলে একদম মসৃণ হয়ে যায়। দেখেছেন, ব্লান্ডার করে নিয়েছি। আর আমার তরকারি আইটেমটা হচ্ছে এই যে গোস্ত, এটা হচ্ছে সিনার গোস্ত নিয়েছিলাম। ঠিক আছে, আমি একা খাই তো, তাই যতটুকু মানে আমার জন্য উচিত অতটুকু, অর্থাৎ বেশি অতিরিক্ত পাকাচ্ছি না, আবার অনেক কমা পাকাচ্ছি না। যতটুকু আমার জন্য প্রয়োজন ততটুকুই পাকাচ্ছি আমি। ঠিক আছে, এ হচ্ছে আমার আজকের তরকারির যে কীভাবে বসাও, কীভাবে রান্না করব, ওই আইটেমগুলো আপনাকে কি কি দিচ্ছি গোস্তর ভিতরে। আপনারাও ইচ্ছা করলে, যারা প্রবাসী আছেন, আপনারাও ইচ্ছা করলে এসব মশলাগুলো ইউজ করতে পারেন। তারপরে আপনার মিক্স মশলা, ধনে কি বলে জিরার গুঁড়া, তারপরে আপনার কি বল হলদির গুঁড়া, যদি গুঁড়া মরিচ দিতে হয় তাও দিবেন। ঠিক আছে, লবণ, এগুলো আপনার পরবর্তী যখন চুলার উপরে বসাবেন তখন দিতে পারেন। কিন্তু অর্থাৎ যে আনুষাঙ্গিক যে সব ভিআইপি জিনিসগুলো লাগে আর কি, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, যেটা না দিলেই নয়। যেমন আপনার পেঁয়াজটা লাগবে, টমেটো আপনার দিলেও দিতে পারে, অনেকে টমেটো পছন্দ করে, আবার অনেকে টমেটো পছন্দ করে না। তারপরে কাঁচামরিচ, লং, এলাচি, দারচিনি। ঠিক আছে, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিতে হবে। তাহলে তরকারির টেস্ট এবং কি মাংসের গ্রানটা এবং কি মাংসের মজাটাই হচ্ছে এইগুলো মশলা। ঠিক আছে, তো আপনারা প্রবাসে যারা আছেন আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার প্রিয় পছন্দের গোস্ত আজকে এখানে নিয়েছি, রগালা গোস্তগুলা। ঠিক আছে, রগালা গোস্তগুলো নিয়েছি। গোস্তগুলো দেখেছেন, দাম একটু বেশি নিলেও আমি তাদেরকে আগেই রিকোয়েস্ট করে বলি, যে আমি অনুরোধ করে বলি যে আমাকে অন্ততপক্ষে যে গোস্তটা সুস্বাদু হবে, টেস্ট হবে খাইতে, ওই গোস্তটা দেওয়ার জন্য। তো আমাকে সিনার গোস্ত দিয়েছে, এবং আমি কিছু কলিজাও নিয়েছি পছন্দরভাবে, মানে গোস্তগুলো আমি নিজে পছন্দ করে কিনে নিয়েছি। যাই হোক, এ হচ্ছে আমার আজকের ব্লগটা। এতটুকুর মধ্যে ফাইনাল যখন রান্না হয়ে যাবে অতটুকু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমার গোস্ত রান্নাটা হয়ে গেল, গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো ফাইনাল যে লুকটা, সেটা দেখাচ্ছি।
কার কাছে কেমন লাগছে জানাবেন, এবং কি ইচ্ছে করলেও প্রবাসে যারা আছেন, প্রবাসী ভাইরা, আপনারাও চেষ্টা করে যেতে পারেন এভাবে রান্না করার জন্য। আমি আমার ফাইনাল যে রান্নাটা হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, 1 2 3, এই যে খেয়াল করুন, এ হচ্ছে আমার আজকের গোস্ত রান্না ফাইনাল দেখা আর কি। আপনাদেরকে একটু লাড়ি চাড়ি একটু দেখাই। এই যে দেখুন, দেখেছেন? আমি একটু ঝোল পছন্দ করি, ওই অনুযায়ী একটু ঝোল রাখছি আর কি। আপনারা ইচ্ছে করলে ভুনা করতে পারেন, আবার এই ঝোল করেও রান্না করতে পারেন। ঠিক আছে, এই যে আমার আজকের গোস্ত রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন। ঠিক আছে, আমি একটু টেস্ট করেছিলাম, বাকিটা জানি না কেমন হয়েছে। এ হচ্ছে আমার আজকের রেসিপি, গোস্ত রান্না করা। যারা যারা খেতে চান, প্রবাসে যারা আছেন রিয়াদে, চলে আসতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন, এ হচ্ছে আজকের গোস্ত রান্না। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।